শনিবার সকালে ঘরের সব কাজ সেরে পুজো সেরে যখন মন্দিরের দিকে যাচ্ছি তখন থেকে দেখো এই 100 টাকার জিনিসগুলো এসছে। এত ভালো লাগে না, মানে আর দেখবে ওই এমনি সময় মনে হয় না বাবা কিনবো না, অনেকবারই কান ধরেছে কিনবো না কিনবো না বলে, কিন্তু যেই এই গাড়িগুলো আছে তখন মনে হয় এটা কিনলে ভালো হতো, ওটা কিনলে ভালো হতো। সংসারের জিনিসের যেন মানে যত কিনি তত মানে এটা দরকার, এটা হলে ভালো হতো, এরকম মনে। সে যাই হোক, এটা বাতিকও বলতে পারো, আবার দরকারও। বাতিক কী বলবো, এটা দরকারও। কাজ করতে গেলে একদিনের জন্য হলেও সেই জিনিসগুলো লাগে। আর তোমার দাদাভাই তো বলে আমার দেখলেই কিনতে ইচ্ছা করে। সে যাই হোক, কিছু জিনিস আমার তো দরকার ছিল, কিন্তু আমার হাতে তো পয়সা ছিল না। জিনিসগুলো বেশ ভালো ছিল। সব সময় না আবার সবার কাছে সব জিনিস মনের মতন জিনিস পাওয়াও যায় না। এখানে কোয়ালিটিগুলোও ভালো ছিল লোকটার কাছে, আর জিনিসগুলো বেশ দেখতেও সুন্দর ছিল। এখান থেকে কয়েকটা জিনিস আমার কেনার দরকার ছিল, যেহেতু আর হলো না, বললাম তুমি যদি এখানে থাকো যাওয়ার সময় কিছু নিতে পারি আমি। তা আমি যখন ফেরার সময় দেখলাম যে না, উনি নেই। দাও, সোমবারে হানিমুনে যাবে। হ্যাঁ, ছেলেদের নিয়ে, একদম বৌদিকে নিয়ে নাকি ছেলেদের রেখে। লাউ শাক, লাউ শাকটা দারুণ টাটকা। যার সময় দেখে গেছি উনি গেছিল, ওই তো আমি ওখানে ঘুরে গেছি, আপনি ওপরে গেছিলেন। হ্যাঁ বলেছে না ওখানে লোকটা, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আমি গেলাম। এই যে লাউ শাকটা, আর এই পুঁই পিটুলি, পুঁই পিটুলি ও 215, পুঁই পিটুলি পাকে নিয়ে আসলো। পাকে আরেকটু কটকট করে রাখুন, একটু দিয়ে রাখুন। এই লাউ শাক নাও, আর কি নেবে? আবার কালকের জন্য কোনো শাক নেবে কি? তাহলে কালকের জন্য আবার কি শাক নেবে? আজকে হয়ে যাবে। না না, বেতো শাক। আমরা দুইজন মানুষ কাকা। শাক, বেতো শাক, এইগুলো বেতো শাক। আর কি শাক আছে নিচে? টক পালন। টক পালন? না না, একটা বেতো শাক দাও। কালকে করবে রান্না? থাকবে তো? থাকবে না, কিচ্ছু হবে না। শাকের কোনো লাউ শাক এই দুটোই করলেও এরকম থাকবে। পুঁই পিটুলিটা একটু পাকা হলে নিতাম। কত হলো? না তাহলে পাকিনি, কুয়াশ লাগবে এইসব কিছু। না না না, 20 আর 10 30। লাউ শাকটা 20? লাউ শাক 20? ওটা ও কাকা পড়ে যাবে না তো? না, পড়বে কেন, পড়বে কেন? আদা আদা আছে গো। লাউ শাক কি দিয়ে খাবে, ডাল দিয়ে নাকি? এমনি করবে, এমনি একটু পোস্ত দিয়ে করলেও করবে, নাহলে এমনি করতে হবে। সবজি লাগে তো। এই দেখো, এখানে মাছের তেল আছে, এই মাছের তেলটা করব। আর এখানে আছে কাতলা মাছ, একটু কাতলা মাছের মাথা, একটু ভোলা মাছ, ভোলা মাছটা নিচের দিকে আছে, সব মিক্সড মাছ আছে। এই মাছের ঝোলটা করব। আগে এই বেতো শাকটা কেটে নিই। শাকটা কাটতে ধুতেই তো টাইম লাগবে, রাঁধতে তো বেশি টাইম লাগবে না। এটা আগে কেটে নিই। আমার এখানে বসে কাটতে না খুব সুবিধা হয়। এখানে বসে কাটলে আমার যে কৌটোটা, যেটার মধ্যে সব খোসা টোসা ফেলি, সেটাও কাছে থাকে। প্লাস আমার যে পাত্রটা দরকার, যেটার মধ্যে রাখবো, সেই সাইজ মতন পাত্রও পাই। বারবার ওটা বসাও করতে হয় না। প্লাস একবারে জায়গাটা পুছেও তুলতে পারি। শাকটা কাটলে না ভীষণ নোংরা হয়। আর এই বেতো শাকের গোড়ায় এত মাটি ছিল, অনেকবার ধুতে হয়েছে। ভিজিয়ে রাখতে হয়, নাহলে না মাটিগুলো অনেক সময় উঠতে চায় না, অনেক সময় শুকিয়ে থাকে তো। এখন শীতকাল, বর্ষাকাল টর্ষাকালে তাও শাকটা ফ্রেশ পাওয়া যায়, কিন্তু এই শীতকালে শুকিয়ে থাকে। অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর মাটিগুলো যেন একদম দিয়ে ওঠে, তখন ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে তোলা যায়। তা কেটে নিই। এই বেতো শাকটা রান্না করব। তোমার দাদাভাই অন্যান্য দিন অনেক সকালে যায়, কিন্তু আজকে একটু যেহেতু দেরি করে যাবে, সেহেতু এই শাক টাক সবই খেয়ে যেতে পারবে। তাই চেষ্টা করছি যাতে হয়ে যায় তাড়াতাড়ি। দেরি বলতে অনেক দেরি না, ওই 11:30টার সময় লাঞ্চকে বেরোতে পারবে। শাকটা কেটে নিয়ে আসছি। দেখো, এই দেখো কেটেও রান্না বসিয়ে দিলাম। দেখো, পেঁপে শাকটা কালো জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন, ব্যাস। শাকটা এমনিতেই একাটে ছিল, দেখো আর কতটুকু হয়ে গেছে।